আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে আগে আমি যে আজকে সরপুঁটি মাছ ভুনা করব। তো এই জন্য আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই মাছের তেলে আর একটু তেল দিয়ে। আজকে আমার তেলটাও শেষ হয়ে গেছে ভিউয়ার্স, এই জন্য আমার তেলটা একটু কম দিতে হবে। মানে যেটুকু তেল ছিল সেটুকুই দিয়েছি। আজকে ভুনাটা বেশি একটা টেস্ট হবে না, যেহেতু তেল কম অল্প। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিলাম হলুদ বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আসলে আমরা ম্যাক্সিমাম টাইমে বড় মাছ থাকলে ফিয়ার্স এটা একটু ভেজে ভেজে খাই, বিকজ এটা একটা আটশো একটা গন্ধ থাকে। আমি যদিও মাছ কুসুম গরম পানি দিয়ে আর একটু ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম, যেহেতু মাছ ভুনা এই জন্য একটু পাকা টমেটো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, অর্ধ পাকা আর কি, সেটা যেন ভুনাটা একটু গ্রেভি ভাবটা ভালো আসে এই জন্য দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে দিলাম হচ্ছে এখন মাছগুলোতে দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে, এটা হচ্ছে বড় সরপুঁটি মাছ ছিল, বড় সরপুঁটি মাছগুলো আমি এখন কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ঢেকে দেবো, যাতে ফুল আছে 1-2 মিনিট জাল করবো। 1-2 মিনিট পর আছে জাল করে দেন হচ্ছে একদম দমিতে দিয়ে দেবো। দমিতে দিয়ে দেবো যাতে আমার মাছটা মোটামুটি ভুনা হয়ে যায়। ঢেকে দিলাম। বলক চলে আসছে ভিউয়ার্স, ফুল আছে 2 মিনিট দিয়েছিলাম, বলক চলে আসছে। এখন আবারও ঢেকে দিয়েছি, যে ফাইনালি হয়ে গেছে আমার সরপুঁটি মাছ ভুনা। দারুণ লাগছে দেখতে ভিউয়ার্স। আসলে রাত্রে রান্না করেছি তো সেই জন্য একদম কালারটা তো একটা ফ্রেশ আসেনি, তো এমনিতে খুব ভালো হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন। আর এদিকে তো আমার মেয়ে হচ্ছে যে মোগলাই খাচ্ছে। মোগলাইটা কয়েকদিন আমাদের ঘরে খাওয়া হচ্ছে, সালাদের সাথে মোগলাই নাস্তা করছে। তো আমি রাতের রান্নাটা করে নিলাম ফাঁকে। আল্লাহ হাফেজ।